নমস্কার, আমি তরুণ ঘোষ। এত বন্ধু 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 করে শেষ পর্যন্ত কোনো লাভ হলো না। ফাঁকা হাতেই ফিরতে হলো ট্রেড টিমকে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে ট্রেড টিম এসেছিল, গত দুদিন ধরে টানা কথাবার্তা চলার পর ভারত তার একই জায়গায় দাঁড়িয়ে আছে, বিন্দুমাত্র নড়ানো যায়নি। যে সেক্টরগুলো আমরা খুলবো না বলেছি, সেই সেক্টরগুলো আমরা খুলবো না। দ্বিতীয় হচ্ছে 25% ওই ফাইনটাকে তুলতে হবে, তারপরে বাকি 25 নিয়ে কথা বলবো। আর তৃতীয় হচ্ছে আপাতত এখন সমস্ত রকম মালপত্র পাঠানো বন্ধ, মানে আমেরিকার সঙ্গে একেবারে বিজনেস খতম, যতক্ষণ না ট্রেড ডিল তৈরি হচ্ছে নতুন করে। মানে আদৌ যদি ভারত ট্রেড ডিল নিয়ে কথাবার্তা বলতে চায় বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যদি ব্যবসা করতে চায়, তাহলে পরেই একমাত্র ট্রেড ডিলের দিকে যাবে ভারতবর্ষ, আদারওয়াইজ যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে, রুগী এখন যখন রোগ কম ছিল তখন তাকে দাওয়াই দেয়নি। এখন রুগী তো রোগ বাড়তে বাড়তে রুগী এখন আইসিইউতে পৌঁছে গেছে। এখন অ্যান্টিবায়োটিক চার্জ করলে হবে? আপনারা বলুন। এখন রুগী তো হিক্কা তুলছে, সেই রুগীকে দিয়ে এখন আর কি অ্যান্টিবায়োটিক চার্জ করে কি হবে? এখন তো রুগী তো পরবারে টিকিট কেটে ফেলেছে, আর ট্রাম্প বাবুর আর কিছু করার নেই। ট্রাম্প বাবুর হাত থেকে মানে ভারতবর্ষ বেরিয়ে গেছে। আর ভারতবর্ষ বেরিয়ে যাওয়া মানে এবার বাকি দেশগুলো যেগুলো আছে না, ভারতবর্ষের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেই দেশগুলো বেরিয়ে যাবে। এই ধরুন নভেম্বরে, এই সামনে অক্টোবর, তারপর নভেম্বরে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে মানে ট্রেড ডিল সই হয়ে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের তো 3টে স্তর, একটা হচ্ছে ইউরোপিয়ান কমিশন, একটা হচ্ছে ইউরোপিয়ান কমিটি, একটা হচ্ছে ইউরোপিয়ান পরিষদ। ইউরোপিয়ান যে কমিশন আছে, সেই কমিশনের যিনি প্রধান, তিনি সব দেশ থেকে ওই 27টা না 28টা দেশ থেকে যে মিলিত হয় ভোট হয়ে তিনি প্রধান হন। তার বক্তব্য হচ্ছে, ভারতের সঙ্গে যদি আমরা ব্যবসা না করি তাহলে পরে আমাদের কিন্তু চলবে না। ফলে কে কোন পথে যাচ্ছে আমাদের দেখার দরকার নেই, আমাদের নিজেদের স্বার্থ নিজেদের আগে দেখতে হবে। ফলে বাকি কারা নিজের স্বার্থের জন্য লড়ছে সেটা তাদের স্বার্থ, আমাদের স্বার্থ নয়। এবারে তারা একটা টিলার পাঠাচ্ছিল। আমি বলেছিলাম যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিলটা হয়ে যাবে, ভারত ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একদম একটা ট্রেড ডিল করে নেবে। নভেম্বরে যা মালপত্র আছে সব ইউরোপিয়ান ইউনিয়নে চলে যাবে। ব্রাজিলের সঙ্গে তো অলরেডি হয়ে গেছে, নিউজিল্যান্ডের সঙ্গে হয়ে গেছে, বিচ্ছিন্নভাবে নিউজিল্যান্ডের সঙ্গে হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে হয়েছে, আমাদের যে সাউথ আফ্রিকার সঙ্গে হয়েছে, আমাদের ব্রিক্সের যে দেশগুলো আছে সেই দেশগুলোর সঙ্গে অলরেডি হয়ে গিয়েছে। রাশিয়ার সঙ্গে হয়েছে, আর রাশিয়া তো বলেই দিয়েছে কোনো মালপত্র বেঁচে থাকলে সব আমাদের কাছে পাঠিয়ে দেবে, বিশেষ করে জামা কাপড়। কারণ আমেরিকান যে সাইজটা থাকে, দেহের সাইজ, সেই সাইজ অন্য কোনো চায়নায় যাবে না, জাপানে যাবে না। যাবে কোথায়? একমাত্র রাশিয়া, বেলারুশ, এই সমস্ত দেশগুলোতে যাবে, যেখানে জার্মানি, যেখানে তাদের হাইট এখন চেহারা পেয়ারা ওই রকম আমেরিকানদের মতো। তাহলে সেই সব জার্মানির সঙ্গেও কথাবার্তা চলছে, ট্রেড নিয়ে কথাবার্তা চলছে। ডিলটা হয়ে গেলে সেখানেই চলে যাবে। সুতরাং জামা কাপড়, এই পোশাক আশাক বেচার ব্যাপারটা যেমন রাশিয়া পড়ে রয়েছে, বেলারুশ পড়ে রয়েছে, জার্মানি রয়েছে, ইতালি রয়েছে, ইউরোপিয়ান দেশগুলো সবই চেয়ারা ওই রকম, আর সেখানে সমস্ত চলে যাবে। সুতরাং জামা কাপড় নিয়ে আমাদের পোশাক শিল্প নিয়ে অত চিন্তা নেই। আর খাবার তো নেওয়ার জন্য সারা দেশ বসে আছে। এবার আমাদের দেশে আমেরিকা কি করবে? আমাদের দেশে হুইস্কি পাঠাবে না। যারা মদ্যপায়ী তাদের একটু অসুবিধা হবে, তারা বিদেশ থেকে যারা আসবে তারা যদি নিয়ে আসে, তারা একটুখানি স্কচ ফস সিঙ্গেল মল্ট পাবে। নইলে পরে মোদিজি বলেছে আমাদের দেশে আমরা সিঙ্গেল মল্ট আমরা তৈরি করব, ডাবল সিঙ্গেল মল্ট আমরা তৈরি করব। আমাদের 1 বছর 2 বছর সময় দিন। আমি সমস্ত কোম্পানিগুলোর সঙ্গে বসছি, যারা এই সমস্ত মদের ব্যবসা করে তাদের সঙ্গে বসে আমি আপনাদের জন্য চিন্তা করবেন না, দেশীয় সিঙ্গেল মল্ট আমি আপনাদের খাওয়াবো, যেটা
বিদেশি সিঙ্গেল মল্টের থেকে তুলনায় অনেক ভালো হবে, কারণ আমাদের এখানেই সমস্ত রসদটা তৈরি হয় এবং কাঁচা মালটা তৈরি করেই আমাদের তৈরি করা মালটাই কিন্তু বিদেশে যায়, ওরা সেটা প্রসেস করে সিঙ্গেল মল্ট করে। সেটা সেই টেকনোলজি আমরা জানি, নইলে অন্য কোম্পানি এদেশে চলে আসবে। কারণ ওখানে যে ট্রেডে যে আপনার হয়েছে, মানে ট্যারিফ হয়েছে, সেই ট্যারিফে তো দাম তো বেড়ে যাবে, ক্রেতা তো কিনতে পারবে না। যদি এখানে 25% ট্যারিফ যদি বাড়িয়ে দেয়, একটা 3000 টাকার ধরুন একটা সিঙ্গেল মল্ট, সেটা 3000 টাকার উপরে 25% বাড়বে, মানে 50% বাদ দিয়ে দিলাম 50%টা, 25% যদি চাপে, তাহলেও তো 3000 টাকার উপর 25% পড়বে। তাহলে তো ওই মদটার দাম কত গিয়ে দাঁড়ালো, ফলে ক্রেতা কমে যাবে, লোকের পকেটে টান পড়বে, লোকের সিঙ্গেল মল্ট খাওয়া ছেড়ে দেবে। সেটা মোদিজি জানেন বলেই মোদিজি বলছেন যে হয় ওই সমস্ত দেশের এই কোম্পানিগুলোকে আমি ডেকে পাঠাবো, এখানে তারা ব্যবসা করুক, ভারতবর্ষে আমরা সমস্ত সাহায্য করব, অথবা আমরা দেশীয় পদ্ধতিতে আমাদের যে সমস্ত রয়েছে তা দিয়ে আমরা তৈরি করে দেবো। এই গেল হচ্ছে আপনার ট্রেড ডিলের ব্যাপার। এখন ট্রাম্প বাবু এখন যে সমস্ত কাজকর্ম করছেন, উনি যে কি করতে চাইছেন উনি নিজে জানেন কিনা আমি জানি না। যে আফগানিস্তান থেকে উনি চলে এলেন, সেই আফগানিস্তানের বাগরাম বেসে এয়ারবেসটা উনি আবার দখল করতে চাইছেন। বাগরাম এয়ারবেসে আপনার মনে আছে পৃথিবীর মানে এতে সর্ববৃহৎ এগুলোর মধ্যে, এয়ারবেসগুলোর মধ্যে একটা গুনতিতে আসে। সেইখানে $8 বিলিয়ন অস্ত্রশস্ত্র ফেলে এসছে বাইডেন প্রশাসন, মনে পড়ে আপনাদের? সেই বাগরাম বেসটা এখন আবার ফিরে পেতে চাইছে। এদিকে আফগানরা বলছে যে আমরা দেবো না, তুমি পাত্তারি গুটিয়ে আমাদের ভয়ে তুমি পালিয়ে গেছো, আবার তোমার এখানে তোমার এন্ট্রি দেবো, তোমায় দেবো না। এদিকে আবার করেছে কি, এই পাকিস্তানকে দিয়ে বালুচ লিবারেশন আর্মির মানে জনবসতি এলাকায় পাকিস্তানে বোমারু বিমান গিয়ে তারা বোমা ফেলে এসছে, 5 জন মারা গিয়েছে, বেশ কিছু আহত। এখন বালুচিস্তান লিবারেশন আর্মি তারা একটা প্রেস রিলিজ জারি করেছে, জারি করে বলেছে এই লোক আমাদের মারা গেছে, এই লোক আমাদের নিহত হয়েছে, এর বদলা আমরা নেব। তাহলে মজিদ ব্রিগেড, বিএলএ এবং বিএলএফ তিনটে মিলে, বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট এবং মজিদ ব্রিগেড, এই তিনটে মিলে এইবারেতে টিটিপির সঙ্গে হাত মেলাবে, মিলিয়ে বেদম পেটাবে। তাহলে কি করলো, একবারে আপনার এদিকে কাতারকে অস্থির করলো। এই যে সৌদি আরব যে আপনার এত ভয় পেয়ে গিয়ে পাকিস্তানকে ডেকে পাঠালো, আসলে সেই গল্পটা অন্য। আমি একটুখানি দেরি করে ফেলেছি খোঁজ খবর নিতে নিতে, যে ব্যাপারটা কি। পাকিস্তানে তো ঠন গোপাল, সে কি দেবে, নিজের দেশকেই বাঁচাতে পারে না, ঠন গোপাল, সে বাঁচাবে একে, সৌদি আরবকে। তো ওর পেছনের গল্পটা আমি পরে বলবো। এখন কাতারে 2 নম্বরটা করলো, সেখানে নিজস্ব এয়ারবেস থাকা সত্ত্বেও কাতারে ইসরায়েল বোমা ফেলে এলো। এইখানে আপনার আবার এশিয়ার দেশগুলোতে আবার ঢুকে এখানে পাকিস্তানকে অস্থির করার চেষ্টা করছে, বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করছে, আফগানিস্তানকে অস্থির করার চেষ্টা করছে, বালুচিস্তানে বোমা ফেলাচ্ছে। মানে ট্রাম্পবাবু কি চাইছেন সেটাই ধরা যাচ্ছে না। এখন এই লোকটা দিনে একরকম ভাবে, রাত্রিবেলা শোয়ার সময় একরকম ভাবে, ঘুম থেকে উঠে আবার একরকম ভাবে। তো শেষ মুহূর্তে যা দাঁড়ালো তাতে হচ্ছে ঠন গোপাল হাতে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রেড ডিল ফিল হবে না ভাই, তোমাদের ট্রেড ডিল ফিল অনেক দেখেছি আমরা, তোমরা পিঠে চাকু মারার ওস্তাদ, আমরা আমাদের বিকল্প রাস্তা দেখে নিয়েছি, তোমরা সোজা রাস্তা যাবো। তাই এখান থেকে কালকে ট্রেড টিম এখান থেকে চায়না চলে গিয়েছে। আমার মনে হচ্ছে না চায়নায় ডাল গলবে, চায়নায় ডাল গলবে না, কারণ চায়না অলরেডি একটা ফাঁকা আওয়াজ দিয়েছে, কি ভরা আওয়াজ দিয়েছে জানি না, সেটা বলছে যে 25 ডিসেম্বরের যে সমস্ত মালপত্র সেগুলো আমি পাঠাতে পারবো না। এবার চায়নাকে সাপোর্ট করার জন্য ভারত এগিয়ে গিয়েছে। ভারত বলেছে তোমার ওখানে যা যা আছে তুমি আমাদের এখানে 25 ডিসেম্বরে পাঠিয়ে দাও। আমাদের এখানে খ্রিস্টান প্রচুর আছে, আমাদের এখানে চাইনিজ মাল ঢোকে,
বাকি খ্রিস্টান দেশগুলো আছে সেখানে ভাগ করে দেবে, আমেরিকায় পাঠাবে না। এবারে ভাবুন, যদি ওই সমস্ত জিনিসপত্র আমেরিকানরা না পায় যেগুলো একমাত্র চায়না সাপ্লাই করে, এবং ভারত যে সাপ্লাই করে তেল মশলা থেকে খাবার দাবার সমস্ত কিছু, সেগুলো যদি বন্ধ হয়ে যায়, আমেরিকার অবস্থা কি হবে? দুনিয়ার সঙ্গে পাঙ্গা নিয়ে বেরিয়েছ, এবার তুই মালিক। এবার বোঝো, যত চাকর আছে তুমি যাদেরকে চাকর ভাবো, সেই চাকররা সব দল বেঁধে এখন বিদ্রোহ শুরু করেছে, মালিকের দরজা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ। যেভাবে ফ্যাক্টরিগুলো বন্ধ হয় না, শ্রমিক বিক্ষোভে ফ্যাক্টরি বন্ধ, কর্মচারীদের বিক্ষোভে আমরা যারা কর্মচারী আছি, উনি মালিক, ওনার মালিকের মালিকানা বন্ধ হয়ে গিয়ে ওনার ছাপে লাঠি ফেলে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।